हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे ज्येष्ठ मासेर शुक्ल पक्षेर षष्ठी तिथिके जामाई षष्ठी हिसेबे पालन करा हय। এই দিনটি অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে আগামী 12 জুন 2024। আর এই জামাই ষষ্ঠী দিনে কোন খাবারটি খাবেন কি খাবেন না এবং জামাই ষষ্ঠীর শুভ সময় কখন এবং জামাই ষষ্ঠীর দিন বাড়িতে কোন ফুল আনলে আপনার জীবনে সর্বোচ্চ সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি কখনোই কারোর কাছে অসম্মানিত হবেন না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি জানাতে ভুলবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। মনে করা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম হলো জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটি অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে আগামী 12 জুন 2024 বুধবার। জামাই ষষ্ঠী হলো বিশেষভাবে শাশুড়ি মা ও জামাই বাবাজির উৎসব। তবে এই সঙ্গে মেয়ে ও নাতি নাতনির পারিবারিক আনন্দের উৎসব যোগ দেয়। ষষ্ঠী দেবীর কাছে মেয়ে, জামাই ও নাতি নাতনিদের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা। জামাই ষষ্ঠী মানে কিন্তু মেয়ের বাপের বাড়ি ফেরার পালা। এই জামাই ষষ্ঠীর দিন হরেক রকম রান্না বান্না তৈরি, তবে তার সঙ্গে যাবতীয় মৌসুমি ফল, হিমসাগর, আম, লেচু, কাঁঠাল, জাম, গোলাপ জামের সম্ভার। জামাই আদরে কোনোভাবে খামতি রাখেন না শাশুড়িরা। জামাই ষষ্ঠীর আসলে ঠিক কী নিয়ম থাকে? এই ষষ্ঠীর ক্ষেত্রে দেশ বিভেদে নিয়ম একটু আলাদা হয়। অনেক বাড়িতে নিজেদের সন্তান মঙ্গল কামনায় বিয়ের আগে কিন্তু মায়েরা ষষ্ঠী পালন করে থাকেন। আবার কিছু দেশে জামাই এর মঙ্গল কামনায় এই ব্রত করা হয়। একটি ফুলের তোড়া বাঁধা হয় যাকে ষষ্ঠীর ডোর বলা হয়। বাঁশের খোল, করমচা, কমলা রঙের ফুল, আতপ চাল, দুবরা, হলুদ সুতো দিয়ে বাঁধা হয়। সেটিকে ভিজিয়ে রাখা হয় গঙ্গা জলের পাত্রে। এটি দিয়ে মাথায় জল ছেটানোর নিয়ম রয়েছে শাস্ত্রে। হলুদ মা ষষ্ঠীর প্রিয় রং, এই কারণে অনেকে হলুদ ছেটানো পাকা ব্যবহার করেন। আবার সব থেকে সাধারণ যে নিয়মটি চোখে পড়ে সেটি হলো পাখায় জল ফেলে সেটিকে দিয়ে হাওয়া করা। জামাইয়ের হাতে ফলের ঝুড়ি এবং শাশুড়ির মা পাখা দিয়ে হাওয়া করছেন। এটিকে ষষ্ঠীর শান্ত ভাবের আখ্যা দেওয়া হয়। লৌকিক আচার বলেছে ষষ্ঠীর সন্তান সন্ততির দেবী আর মায়ের শীঘ্রই সন্তান কামনায় এই ষষ্ঠী পালন করা হয়। মা কিংবা শাশুড়ির মায়েদের নিয়ম মেনে উপবাস থাকতে হয়। সঙ্গে সন্তান ও জামাইয়ের মেয়ের উপোস থাকার নিয়ম রয়েছে। অনেকেই বাড়িতে নিয়ম রয়েছে ষষ্ঠী ব্রত কিংবা পুজো হয়ে গেলে মায়েরা এই দিন ফলহারা কিংবা দই চিড়ে খান। আবার জামাইদেরকেও দই চিড়ে খাওয়ান। 2024-এ জামাই ষষ্ঠীর শুভ সময় মূলত জ্যৈষ্ঠ মাসে পালিত হয় এই পার্বণ। 2024 সালে জামাই ষষ্ঠী পড়েছে 12 জুন। সেদিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 29শে জ্যৈষ্ঠ। দিনটি সপ্তাহের বুধবার দিন। জামাই ষষ্ঠীর তিথি পড়েছে 11 জুন সন্ধে 5:58 থেকে শুরু হবে। এরপর 12 জুন রাত 7:24 পর্যন্ত থাকবে এই জামাই ষষ্ঠীর ষষ্ঠী তিথিটি। আর এই সময় আপনাদের এই পুজো পার্বণটি করতে হবে। জামাই ষষ্ঠীর মুখ্য উদ্দেশ্য হলো মাতৃত্ব বংশবৃদ্ধি। সাধারণত জ্যৈষ্ঠ, ভাদ্র, আশ্বিন, অগ্রহায়ণ, মাঘ ও চৈত্র শুক্লা ষষ্ঠী তিথিতে এই দেবীর পুজো হয়। তবে মাস ভেদে একই দেবীর নাম বিভিন্ন পূজা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর মধ্যে জ্যৈষ্ঠ ষষ্ঠী যা জামাই ষষ্ঠী নামে পরিচিত। অবশ্যই জামাই ষষ্ঠী কেন পালন করা হয় এর অবশ্যই নিয়মটি জানবেন। মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার দিনে তাদের সন্তানদের হাতে একটি মাঙ্গলিক সুতো বেঁধে দেন। মা ষষ্ঠীকে নিবেদন করুন 6টি ফল। তারপর ব্রত কথা শুনে জলে ডুবিয়ে রাখা ঠান্ডা তালপাতার বাতাস করুন। খেয়াল রাখুন জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে জামাই যেন একা না আসে। মেয়েকে নিয়ে জোরে প্রবেশ করতে হয়। জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর কাচের গ্লাসে ডাবের জল দিন। বলা হয় এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। বরণের শেষে জামাইয়ের হাতে দিন একটি নীল অপরাজিতা ফুল। কথিত আছে মেয়ে জামাইকে সুখী করতে জামাই ষষ্ঠীর আগের দিন বাড়ির ঈশান কোণে একটি তুলসী পাতা সহ গঙ্গা জল ভর্তি তামার ঘট রেখে দিতে হবে। পরের দিন মেয়ে জামাই এলে সেই জল দিয়ে তাদের পায়ে ছিটিয়ে দিতে হয়। মা ষষ্ঠী হলেন সন্তানদের দেবী। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে তাকে সন্তুষ্ট করতে হয় যাতে তিনি
কন্যাকে সন্তানবতী হওয়ার আশীর্বাদ দেন। এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাইয়ের জুড়ে দিয়ে এর নাম হয়েছে জামাই ষষ্ঠী। প্রকৃতপক্ষে জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্য হলো মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি। মেয়ে যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবন করতে পারে তার জন্য মঙ্গল কামনা। এর ষষ্ঠী পুজোর উপকরণ অর্থাৎ কী ব্যবহার করা হয়: অম্র পল্লব, তাল পাকার পাখা, ধান, দুবরা, 5 থেকে 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। ষষ্ঠী পুজোর উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেন এবং ঘটের ওপর স্থাপন করেন আম্র পল্লব। সঙ্গে রাখেন তালপাতার পাখা। 108টি দুবরা বাঁধা আটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়। কর্মচা ফলসহ 5 থেকে 7 বা 9 রকমের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয়। শাশুড়িকে একটি সুতো হলুদ রাঙিয়ে তাতে ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। জামাই এলে তাকে বসিয়ে সুতোটি হাতে বেঁধে দিয়ে শাশুড়ির পাখায় হাওয়া দিয়ে 60 60 60 বলে ধান দুব্রো দিয়ে আশীর্বাদ করেন। বর্তমান শহর অঞ্চলে অনেকে এই ধরনের নিয়ম পালন না করলেও জামাই ষষ্ঠীর দিন অবশ্যই জামাইদের নিমন্ত্রণ করেন। কোথাও কোথাও আবার শালিকার বাঁশের কঞ্চি বাঁকিয়ে হার্ট শেপ তৈরি করে তাতে লাল সুতো দিয়ে ধান বেঁধে সুন্দর আকৃতি করে ভগ্নিপতিকে উপহার দেন। ফুল, বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ তোমার সঙ্গে আমাদের পরিবার বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন অটুট থাকুক ও সুখপ্রদ হোক। পাখা দিয়ে হাওয়া করার অর্থ তোমার সমস্ত আপদ বিপদ দূরে যাক, শান্তি থাকুক পরিবেশ। 3 বার 60 60 60 বলার অর্থ দীর্ঘায়ু কামনা করি। ধান, সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক হচ্ছে দুবরা, চিরসবুজ ও চিরসতেজতার প্রতীক। এই সব কিছু জামাইয়ের মঙ্গলের জন্য যেমন শুভকামনা তেমনই মেয়ের সুখ শান্তিতে থাকার জন্য মঙ্গল চিন্তা ও সুন্দর সাংসারিক জীবনযাপনের জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন। অবশ্যই জেনে নিন জামাই ষষ্ঠী তিথিতে কোন খাবার ভুলেও খেতে নেই। অবশ্যই মনে রাখবেন, এই জিনিসটি খেয়ে ফেলেন তাহলে আপনার সন্তানের অমঙ্গল হতে পারে, তাই সতর্ক থাকবেন। ষষ্ঠীতে নিম পাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয়, তাই অবশ্যই সতর্ক থাকবেন। এই জামাই ষষ্ঠীতে ভুল করেও নিম পাতা খাবেন না। অবশ্যই শ্রবণ করুন জামাই ষষ্ঠীর আসল কাহিনী। জামাই ষষ্ঠী আসলে সন্তান প্রাপ্তির আশায় মা বৃন্দাবাসিনী স্কন্দ ষষ্ঠীর এর কাছে মায়ের নিবেদন করেন। স্কন্দ ষষ্ঠীর পুজোর আয়োজনে বাবা মা মেয়েদের বাপের বাড়ির আমন্ত্রণ জানায় সন্তান লাভের প্রার্থনা জানাতে। কিন্তু এখানে জামাই কোথায় এর ইতিহাস জানতে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে মেয়ে মানে অন্তঃপুরবাসিনী, বাইরের জগতে সহজে সে আসতে পারবে না। তবে মেয়ে আসবে কিভাবে? বাপের বাড়ি। তাই বাবা জীবন জামাই এই শরণাপন্ন হতে হলো শ্বশুরদের। বাবা জীবন জামাই আসতে বাড়িতে এই নিয়ে শুরু হলো আয়োজন। নানা ফল, মাছ, মাংস, ক্ষীর, দই, মিষ্টি কিছুই বাকি রাখা যাবে না। জামাইকে সন্তুষ্ট করতে হবে, কারণ কথায় আছে জম জামাই ভাগ্নে কেউ নয় আপনা। একটু ব্যতিক্রম পাচ্ছে আদরের মেয়েকে কথা শুনতে হয়, তাই এই আয়োজন। শুধু পঞ্চ ব্যঞ্জন নয়, পরস্পরা আছে জামাই মেয়েকে উপহার হিসেবে বস্ত্র দেওয়া। কথিত আছে যে একবার এক গৃহবধূ তার স্বামীর ঘরে নিজের মাছ চুরি করে খেয়ে বিড়ালের ওপর দোষ চাপিয়ে দিয়েছিলেন। এরপর তার সন্তান হারিয়ে যায়। তার পাপের ফলে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হয়। তখন সেই গৃহবধূ বনে গিয়ে মা ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন। মা ষষ্ঠী দেবীর আরাধনায় তুষ্ট হন। মা ষষ্ঠী দেবীর আশীর্বাদে ওই গৃহবধূর বনে তিনি নিজের সন্তানকে ফিরে পায়। এই জন্য ষষ্ঠী দেবীর অপর নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। এইদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই গৃহবধূর পিতৃগৃহ যাওয়া বন্ধ করে দেন। এই অবস্থায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল বাবা মা একবার অরণ্য ষষ্ঠী শুক্লা ষষ্ঠী পুজোর দিনে জামাইকে সদারে নিমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠী পুজো উপলক্ষে শ্বশুর বাড়িতে সস্ত্রীকে উপস্থিত হন এবং ধুমধাম করে মা ষষ্ঠী দেবীর পুজো করে মহা আনন্দে এই দিন কাটায়। জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী বা শুক্লা ষষ্ঠীর এই দিনটিকে জামাই ও মেয়ের কল্যাণার্থে বেছে নেওয়া হয়েছিল। পরে যা প্রচলিত লাভ করে জামাই ষষ্ঠী হিসেবে। এইভাবে জামাই ষষ্ঠী রূপান্তরিত হয় জামাই ষষ্ঠী পুজোতে। এই অরণ্য ষষ্ঠী অথবা নীল জামাই ষষ্ঠীতে অবশ্যই
আপনার গৃহে নীল অপরাজিতা ফুলটি একবার এনে অবশ্যই শ্রী বিষ্ণুর পায়ে অর্পণ করবেন। এই ফুলটি অত্যন্ত একটি শ্রী বিষ্ণুর প্রিয় ফুল। অবশ্যই শ্রী বিষ্ণুকে পুজো করার সময় মনে রাখবেন হলুদ ফুলও আপনার গৃহে আনতে পারে। তো অবশ্যই এই নিয়মে পুজো করবেন আর এই ফুলটি অবশ্যই আপনার গৃহে আনবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ষষ্ঠী দেবীর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।